নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, আর আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে কি বানিয়েছি বলো তো? শুকনো মাছের চচ্চড়ি। তো এই যে মাছ নিয়ে নিয়েছি। তোমরা কে কে ভালো পাও শুকনো মাছ খেতে? আমি তো সব থেকে বেশি ভালো পাই খেতে শুকনো মাছ। তো এটা হলো মন ভোলা মাছ, আমার বানানো প্রথম। তো আমি জানি না কিভাবে কাটতে হয়, তো আমি কেটেছি। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই মেখে রেখে দেবো, 5-10 মিনিট ম্যারিনেট হয়ে যাবে। তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, সবজি দিয়ে করছি আজকে চচ্চড়ির মতো। তো এখানে পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা নিয়ে নিই, রসুন, কুমড়ো এসব দিয়ে বানাচ্ছি। তো এখানে মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে অল্প তেল দিয়েছি। তো কার কার ভালো লাগে মাছ, এই শুকনো মাছ খেতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি অল্প অন্য মাছও অ্যাড করেছি। তো ওইগুলো মনে হচ্ছিল কেমন লাগবে খেতে জানি না, বাট এই জন্য আমি অল্প অন্য মাছও অ্যাড করেছি। তো এই পরিমাণ তেল রয়ে গেছে। তো আমি এখানে আরও অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তারপর দিচ্ছি রসুনটা তেলে একটু ভেজে নিলে প্রথমে স্বাদটা ভালো আসে। তো আমি এখানে কোনো কিছুরই পেস্ট ইউজ করছি না, একদম সিম্পলভাবে বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এতে আমি একটু লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। হাফ মতো ফ্রাই হয়েছে। তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। যেমন দিলাম আলু, তারপর দিলাম অল্প কোয়াশ। এখন ওগুলো অল্প হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি, ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তো এই দেখো ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। তো এই দেখো দিয়ে এটাকে অল্প কিছু সময় আমি ঢেকে সেদ্ধ করে নেব, শুধু ফ্রাই আর। তো এই তো দেখে নাও কিছুক্ষণ পর কেমন দেখতে লাগছে। তো তারপর এই দেখো টমেটো দিয়ে দিয়েছি। তো এই যে টমেটো দিয়েও একটু মিক্স করে নিচ্ছি। টমেটোটা আমি একটু পরেই দিই, তার কারণ হলো একটু গোটা থাকে, ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। তো এখন এই অবস্থায় দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো এটাকেও ভালো করে মিক্স করে এখন আমি কিছু সময় এটাকে ভেজে নেব। তো এই দেখুন এরকম হয়েছে দেখতে। তো আমি ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। তো ঢাকনা খুলে এখানে আমি অল্প হালকা হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। তো যদিও আমি লঙ্কা গুঁড়ো দিইনি, তবুও কালারটা সুন্দর এসেছে। তো এরকম চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে? তো ডালের সাথে এরকম একটা চচ্চড়ি হলে আর কিচ্ছু চাই না। তো আমার এটা হয়ে গেছে, নামিয়ে নেব। অবশ্যই লাইক করে দেবে।